হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাশী বেনারস বা বারাণসী বা কাশী বিশ্বনাথ দর্শন, তার সংলগ্ন স্থানে ভ্রমণ এবং তার কত খরচ, কী দেখবেন, কোথায় থাকবেন, এই সমস্ত রকম 3 রাত্রি 4 দিনের একটা ট্যুর গাইড আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি যারা বেনারস যাবেন বলে ভাবছেন অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলেই বেনারস ঘুরতে কোনো সমস্যা হবে না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। কলকাতা থেকে বেনারসের দূরত্ব 620 কিলোমিটার। কলকাতা থেকে ট্রেন বা ফ্লাইটে বারাণসী পৌঁছানো যায় খুব সহজেই। আমি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে বারাণসী পৌঁছেছিলাম। এই হচ্ছে কলকাতা স্টেশন। এখান থেকে একটি সাপ্তাহিক ট্রেন ছাড়ে যার নাম হলো 22,323 শব্দবেদী এক্সপ্রেস। ট্রেনটি রাত্রির 10:45 কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 10:05 বারাণসী পৌঁছে দেবে আপনাদেরকে। খুবই ভালো গাড়ি এটি। এই ট্রেনটি সম্বন্ধে বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন। নির্ধারিত সময় 10:45 আমাদের এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম এবং পরদিন নির্ধারিত সময় 10:05 আমাদের ট্রেন বারাণসী পৌঁছে দিয়েছিল। এই হচ্ছে বারাণসী জংশন স্টেশন। এই স্টেশনের বাইরে থেকে একটি টোটো বা অটো বুক করে চলে আসুন পিডিআর বন বা গির্জাঘর ক্রসিং। ভাড়া পড়বে 100 থেকে 150 টাকার মধ্যে। আপনি বেনারসের যেখানেই থাকুন না কেন এই পিডিআর মল থেকে হোটেল অবধি আপনাকে হেঁটেই যেতে হবে। আগে থেকে হোটেল বুক করা থাকলে হোটেলের কর্তৃপক্ষ আপনাকে এই পিডিআর মল থেকে নিতে আসবে। আমার যেমন আগে থেকে গঙ্গার ধারে একটা হোটেল বুক করা ছিল, তাই পিডিআর মল থেকে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা হোটেলে পৌঁছাই। এই হোটেলটির নাম হলো সানরাইজ লজ। এই হোটেলের সম্পূর্ণ ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, দেখে নেবেন। এর ভাড়া পড়েছিল 1100 টাকা করে। হোটেলে ফ্রেশ হয়ে এইখানে বসেই দুপুরের খাওয়া সেরে নিয়েছিলাম হোটেল কর্তৃপক্ষের থেকে। আপনারাও দুপুরের লাঞ্চ সেরেই বেরিয়ে পড়ুন কাশী বিশ্বনাথ নিউ করিডোর দেখার উদ্দেশ্যে। ওই হচ্ছে করিডোরের গঙ্গার ধারের দিকের গেট। এই করিডোরের বিভিন্ন জায়গা দর্শন করতে করতে পৌঁছে যান বিশ্বনাথ মন্দিরের গেটে। এই করিডোর নিয়েও আমার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে রাখলাম। এই বিশ্বনাথ মন্দির খোলা হয় ভোরবেলা 4টের সময়। আপনারা যদি বাবার অভিষেক দেখতে চান বা বাবাকে স্পর্শ করে জল ঢালতে চান তাহলে আপনাকে অবশ্যই ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে যেতে হবে, আইদার বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে গেলেও হবে। আপনারা যত ভোর ভোর পুজো দিতে পারবেন ততই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে, কেননা বেলা যতই বাড়তে থাকে ততই লাইনের পরিমাণও বাড়তে থাকে। এই গেট দিয়ে ঢুকেও আপনারা পুজো দিতে পারবেন। ভিতরে ডালার দোকান আছে, ওখান থেকে ডালা কিনে পুজো দিয়ে দেবেন। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মন্দিরের ভেতরে শুধু টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছুই সঙ্গে আনা যাবে না। এই করিডোর দেখার পর আপনারা চলে আসুন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে একটি নৌকা রিজার্ভ করে সমস্ত ঘাটগুলি ঘুরে দেখে নিন। আমার লোক সংখ্যা কম ছিল বলে আমি ওখান থেকে শেয়ার নৌকোয় ঘাটগুলি ঘুরে দেখেছিলাম। আপনাদের যদি লোক সংখ্যা কম থাকে তাহলে এরকম শেয়ার নৌকোও নিতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা পার হেড ভাড়া পড়বে। তবে রিজার্ভ করে ঘুরলে আপনার সমস্ত ঘাটগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন মাঝির থেকে। নৌকা রিজার্ভ করার সময় একটু দরাদরি করে নেবেন, দেখবেন মোটামুটি 1000-1500 টাকার ভেতর রিজার্ভ হয়ে যাবে। ওনারা সমস্ত ঘাট ঘোরাতে ঘোরাতে এই 80 ঘাট অবধি আসবে এবং এই 80 ঘাট থেকে আবারও রিটার্ন নিয়ে যাবে। এই বিভিন্ন ঘাটের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে দেখে নেবেন। এই ঘাটগুলি সব দর্শন করতে করতে দেখবেন বিকেল হয়ে সন্ধে হয়ে আসছে এবং ওই দেখুন দশাশ্বমেধ ঘাটে তখন আরতির প্রস্তুতি শুরু হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার আমরা যাব ওই আরতি দর্শন করতে। এই ঘাট পরিদর্শনের পর হাঁটতে হাঁটতে চলে আসুন দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য। নৌকা করে যদি আরতি দেখেন তাহলে আপনাদের
এক্সট্রা পয়সা দিতে হবে। আমি এখানে দাঁড়িয়েই আরতি দেখে নিয়েছিলাম। খুবই ভালো লাগবে এই আরতি দর্শন করতে। এই আরতির একটি ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, পারলে দেখে নেবেন। এই আরতি দেখার পর চলে আসুন বেনারসের মার্কেট পরিদর্শনে এবং কিছু স্ট্রিট ফুড উপভোগ করুন। আমি প্রথমেই চলে এসেছিলাম বেনারসি চাট ভান্ডারে পাপড়ি চাট খাওয়ার উদ্দেশ্যে। ভীষণ পরিমাণে ভিড় ছিল দোকানটায়। তারপর একে একে গোটা মার্কেট এবং কিছু স্ট্রিট ফুড আমরা উপভোগ করেছিলাম। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেয়েই পেট ভরে যাবে আপনার। ওই দিন তাড়াতাড়ি শুয়ে পড়ুন ভোর পুজো দেওয়ার জন্য। ভোর 3টের সময় স্নান করে আমরা 4টের সময় মন্দিরে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরে পুজো দিয়ে এবং বাবার অভিষেক দেখে বেরোতে বেরোতে আমাদের প্রায় 7টা বেজে গেছিল। মন্দির থেকে ফিরে আমরা আবারও হোটেলে এসে 1 কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বারাণসীর সেই যন্তর মন্তর দেখার উদ্দেশ্যে। যন্তর মন্তর হলো একটি মান মন্দির। এই মান মন্দিরে বারাণসীর শিক্ষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, পটচিত্র আপনারা দেখতে পাবেন, যেটা বারাণসীতে 1937 সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং এই মন্দির তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন জ্যোতিষবিজ্ঞানী। ভারতবর্ষের মোট 5টি শহরে এইরকম যন্তর মন্তর নির্মাণ করেছিলেন তিনি। সেগুলি যথাক্রমে জয়পুর, মথুরা, নয়াদিল্লি, উজ্জয়িনী এবং এই বারাণসী। এক অসাধারণ ভিউ পাওয়া যায় এই যন্তর মন্তরের ছাদ থেকে দশাশ্বমেধ ঘাটের। এরপর চলে আসুন করিডোরের সামনে পশুপতিনাথ মন্দিরে। করিডোরের বাঁদিক দিয়ে এসে একটু নিচে নামলেই এই মন্দির। এই মন্দিরটি নেপালের কাঠ এবং নেপালের কারিগর দ্বারাই নির্মিত করা হয়েছিল। আনুমানিক 350 বছরের পুরনো হবে এই মন্দির। এখান থেকে গঙ্গা মাকে দেখতে অসাধারণ লাগবে। পশুপতিনাথ মন্দির দর্শন করার পর চলে আসুন বিশ্বনাথ মন্দিরের পাশে মা অন্নপূর্ণা মন্দিরে দুপুরের ভোগ প্রসাদ খেতে। অন্নপূর্ণা মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের কোনো ভিডিও দেখাতে পারলাম না। এই দিন দুপুরটা একটু হোটেলে বিশ্রাম নিয়ে নিন। এরপর সন্ধেবেলায় চলে আসুন বারাণসীর সেই মার্কেটে। এই দেখুন, আমরা এখন রয়েছি সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের নিচে, যেখানে সেই ফেলুদা, তোপসে আর জটায়ু যে বিল্ডিংয়ে ছিল সেই বিল্ডিংটায়। এই হোটেলেই সেই জয় বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল। এই হোটেলটি দশাশ্বমেধ ঘাটের খুব কাছেই অবস্থিত। আজ রাতের ডিনারটা আমরা এখান থেকেই করব। সেই মতো সন্ধেবেলাতে আমি মিলের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম এবং রাত্রিবেলা এসে এখানে মিল খাই, কিন্তু খাবারের মান খুবই খারাপ ছিল, আমার মোটেই ভালো লাগেনি। ওই দিন বেনারসের কিছু অলিগলি ঘুরে এবং কিছু কেনাকাটি করে হোটেলে ফিরে আসুন। ডে 3তে আপনারা বেরিয়ে পড়ুন বেনারসের আশেপাশে দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। ওই দিন সকালে একটু টিফিন ও চা খেয়ে নিয়ে চলে আসুন গদুলিয়া চকে। গদুলিয়া চক থেকে একটি টোটো বা অটো রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়ুন বেনারসের সমস্ত সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমিও একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম 1100 টাকার মধ্যে। এই টোটো ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, পারলে ফোন করে নেবেন। প্রথমেই চলে আসুন দুর্গা মন্দির দেখার উদ্দেশ্যে। এখানকার মন্দিরগুলো সব 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই টোটো বা অটো যাই বুক করেন না কেন তাদেরকে বলবেন যেন আগে মন্দিরগুলো দর্শন করিয়ে দিতে। দুর্গা মন্দির দেখার পর চলে আসুন ত্রিদেব মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এই ত্রিদেব মন্দিরের পাশেই আছে সংকটমোচন বা হনুমান মন্দির। এরপর চলে আসুন রামচরিত মানস মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এই সমস্ত মন্দিরগুলো দর্শন হয়ে গেলে এবার চলে আসুন BHU ক্যাম্পাস বা বিশ্ব হিন্দু ইউনিভার্সিটি। এর ভেতরটা বেশ খানিকটা বড়। টোটো বা অটো আপনাকে ওনারাই ঘুরিয়ে দেখাবে এবং বলে দেবে কোথায় কোনটা কী জিনিস আছে। এর ভেতরেও একটা নতুন বিশ্বনাথ মন্দির আছে। এই হচ্ছে তার মূল ফটক। এখান থেকেও পুজোর ডালা কিনে আপনারা এখানে পুজো দিতে পারেন। আর এই বাইরেটায় এখানে অনেক খাবারের দোকান আছে। আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই হচ্ছে মূল মন্দিরটি। এরপর চলে আসুন বারাণসীর রাজার বাড়ি বা রামনগর ফোর্ট। এই রামনগর ফোর্টের ভেতর একটি মিউজিয়াম আছে,
তার জন্য 75 টাকা এক্সট্রা একটা টিকিট লাগে। এই ফোর্ট দেখার পর সবশেষে চলে আসুন সারনাথের উদ্দেশ্যে। এই টোটাল সাইট সিনের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, পারলে দেখে নেবেন। ফেরার সময় অতি অবশ্যই কাল ভৈরব দর্শন করে তবেই ফিরবেন, কেননা কাল ভৈরব দর্শন না করলে বিশ্বনাথ দর্শন সম্পূর্ণ হয় না। এই ছিল আমার 3 দিন 2 রাত্রির বারাণসী ভ্রমণ। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, সকালবেলা যখন সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছেন তখনই হোটেল চেক আউট করে হোটেল কর্তৃপক্ষের কাছে লাগেজগুলো রেখে বেরিয়ে পড়ুন। সন্ধেবেলা সাইট সিন করে আসার পর রাতের ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিন। আর আপনারা যদি প্রয়াগরাজ যেতে চান তাহলে এই রাত্রিটা হোটেলে কাটিয়ে পরদিন সকালবেলা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বেন এলাহাবাদের উদ্দেশ্যে। আমি এখান থেকে 1 নাইট থেকে প্রয়াগরাজে গেছিলাম, সেটা কি করে গেলাম আমার পরের ভিডিওতে আসতে চলেছে। এবার আমি টোটাল বারাণসীর কত খরচা হলো সেটা নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পার হেড দুজনের কত খরচা হয়েছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, যাতে পরের ভিডিও পেতে কোনো অসুবিধে না হয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও দেখানোর জন্য উৎসাহিত করে।